আজকে আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। চিকেন তাওয়া টিকিয়া। বাড়িতে সবারই যখন চিকেন আনা হয় তখনই সলিড চিকেনগুলো কারোরই খেতে ভালো লাগে না, তাই সলিড চিকেন দিয়ে আজকে নতুন একটি মজাদার রেসিপি বানিয়ে নেব। দেখুন রেসিপিটি আপনাদের কেমন লাগে। এই রেসিপিটি বানানোর জন্য আমি সবার প্রথমে একটি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে 250 গ্রাম মতো চিকেন নিয়েছিলাম, আর সেটাকে ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম। তার মধ্যে রসুন, আদা, কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে সর্ষের তেল দিতে হবে। দিয়ে এটা একটা খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন এরকম হবে পেস্টটা ঠিক। তারপর এই পেস্টের মধ্যে হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। দেখুন চিকেনের মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে। তারপর হাতের মধ্যে একটু সর্ষের তেল নিয়ে কিছুটা পরিমাণ মতো এই চিকেনের পেস্টটা নিয়ে হাতের সাহায্যে নিজেদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। তবে আমার মনে হয় এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে শেপ দিলেই চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। দেখুন এরকম করে আমি সব কটা বানিয়ে নিচ্ছি একই শেপে। আর আপনি যখন এই মিক্সচারটা তৈরি করেছিলেন তখন ওর মধ্যে সর্ষের তেল দেওয়াতে চিকেনটা এই যে মিক্সচারটা হাতের থেকে খুব সহজেই ছেড়ে যাবে, না হলে আটকে যেতে পারে হাতে। তারপর একটি ফ্রাইং প্যানের মধ্যে আমি সামান্য একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর এই চিকেনের যে শেপ দিয়ে রেখেছি আমি চিকেনগুলো, সেগুলোকে দিয়ে আমি হালকা করে করে একটুখানি সেদ্ধ হওয়া পর্যন্ত চিকেনটা হালকা করে স্টিম করে খুব ভালো করে অনেক সময় নিয়ে চিকেনটা একটুখানি ভেজে নেব। তারপর কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে রিফাইন তেল নিয়ে তার মধ্যে একে একে ওই চিকেন ভাজাগুলোকে আমি দিয়ে নিচ্ছি। দিয়ে এবার উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। বেশ একটু লাল লাল করেই ভাজবো। আর আগেরবার ভাজার কারণে চিকেনটা নিশ্চয়ই সেদ্ধ হয়ে গেছে। দেখুন এরকমভাবে ভেজে আমি তুলে নিচ্ছি। তারপর এটা সার্ভ করে নিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সসের সাথে। বাড়িতে গেস্ট আসলেও আপনারা এই রেসিপিটা করে খাওয়াতে পারেন, সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। আর এটি গরম ভাতের সাথেও আপনারা ট্রাই করে দেখতে পারেন, আবার স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন।